আবারও খুলতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ, কিন্তু এর পেছনের শর্তগুলো ঘিরে বাড়ছে রহস্য। সমুদ্রপথ খুললেও সেটি কি আগের মতো আন্তর্জাতিক থাকবে, নাকি ইরানের প্রভাব আরও বাড়বে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ইরান ও ওমান হরমুজ প্রণালীতে পুনরায় জাহাজ চলাচল শুরু করার জন্য একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানি ও মার্কিন কর্মকর্তারা। তবে এই চুক্তি কার্যকর হলে হরমুজে তেহরানের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমনটাই জানা যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে। খসড়া সমঝোতা অনুযায়ী উপসাগরে ঢোকা জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণে থাকা বা ইরানের উপকূলের কাছের সমুদ্রপথ ব্যবহার করবে, আর উপসাগর থেকে বের হওয়া জাহাজ চলবে ওমানের দিকের চ্যানেল দিয়ে। ওমানের কর্মকর্তারা বলেছেন, জাহাজ থেকে কোনো টোল নেওয়া হবে না, তবে পরিবেশ রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা ও কর্মীদের খরচ মেটাতে একটি সেবা ফি নেওয়া হবে। এই অর্থ ইরান ও ওমান সমানভাবে ভাগ করে নেবে। তবে এক মার্কিন কর্মকর্তা এই বক্তব্যকে সঠিক নয় বলে দাবি করেছেন। তার দাবি, অস্থায়ীভাবে যে সমুদ্রপথ ব্যবহার করা হবে সেখানে ইরানের কোনো অনুমতি লাগবে না এবং কোনো ধরনের ফিও নেওয়া হবে না। ট্রাম্পের জন্য হরমুজ খুলে দেওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর উপর নৌ অবরোধ না তুললে এবং ইসলামাবাদ সমঝোতার 14 দফায় না ফিরলে প্রণালী পুরোপুরি খুলবে না। এদিকে চলমান খসড়া সমঝোতায় হরমুজ প্রণালী খোলার বিষয়ে ইরান ও ওমানের জন্য 60 দিনের আলোচনার সময়সীমা রাখা হয়েছে। একই সময়ে ইরানের 11 টন সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। যুক্তরাষ্ট্র চায় এই জ্বালানি পাতলা করে পরে অন্য দেশে সরিয়ে নেওয়া হোক। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন, কোনো রাষ্ট্র যদি আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করে ফি আদায়ের চেষ্টা করে তবে তা বৈশ্বিক নৌ চলাচলের স্বাধীনতার জন্য বিপজ্জনক হবে। অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভায়েস জানান, ইরান হরমুজে প্রভাব ধরে রাখাকে যুদ্ধ থেকে পাওয়া তাদের প্রধান কৌশলগত অর্জন মনে করছে। চুক্তি হলে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে, কিন্তু হরমুজ নিয়ে ইরানের ভূমিকা কি হবে সেই প্রশ্ন সবারই মনে। ফলে হরমুজে উত্তেজনা কমবে নাকি নতুন ধরনের টানাপোড়েন শুরু হবে তা এখনও অনিশ্চিত। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।